নমস্কার, ইন্ডিয়ান মঙ্কস পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা এবং স্বামী শিষ্য সংবাদে গুরু এবং শিষ্যের মধ্যে বেদান্তের ব্রহ্মর প্রত্যক্ষ অনুভূতি নিয়ে এই জগতের মিথ্যাত্ব নিয়ে একটা বেশ প্রবল তর্ক হচ্ছে এমন একটি অধ্যায় এসে আমরা পড়েছি। এবং এই অধ্যায়টি ভীষণ মনোগ্রাহী, তার কারণ শিষ্য স্বয়ং স্বামী বিবেকানন্দকে সমানে প্রশ্ন করছে। যে শিষ্য, তার ব্রহ্মজ্ঞান হয়নি, আমাদের মতন যেমন মানুষ আমাদের প্রচুর প্রশ্ন থাকে, আর যার ব্রহ্মজ্ঞান হয়েছে, যার বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়া হয়েছে, যার হৃদয় গ্রন্থি ভেদ হয়েছে, যার সর্ব সংশয় ছিন্ন হয়েছে, তেমন একজন স্বামী বিবেকানন্দ তিনি উত্তর দিচ্ছেন। সুতরাং এই গোটা বিষয়টাই খুব অত্যন্ত মনোগ্রাহী একটা জায়গায় পৌঁছেছে। এবং মনোগ্রাহী বলে যদি এটাকে আমরা খুব পড়ে স্যাটিসফাই হয়ে আলমারিতে তুলে রেখে দিই বইটাকে, তাহলে আবার বিষয়টা ঠিকভাবে হবে না। তার কারণ এই যে আলোচনাটা রয়েছে, এই আলোচনাটা পড়ে খুব ভাল লাগবে, কিন্তু এই আলোচনাটাকে জীবনে আনাটাই বিষয়। ব্রহ্ম আছে কি নেই, জগৎ মিথ্যা কিনা, প্রত্যক্ষ অনুভূতি কি, পরোক্ষ অনুভূতি কি, এটা নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, আজকে অত ডিটেলসে আর যাব না। এইগুলোকে, এই অনুভূতিগুলোর কথা আমরা শুনছি, কিন্তু শুধু শুনে লাভ হবে না। আমরা বহুদিন, বহু যুগ ধরে, বহু বছর ধরে আমরা অনেকে অনেক কথা শুনছি, কিন্তু এই কথাগুলোর কতটা আমরা আমাদের ভিতরে আনতে পেরেছি, সেইটাই আসল বিষয়, যে আমরা আমাদের ভিতরে এই বিষয়টা কতটা আনতে পেরেছি। এইটার জন্যই এই শাস্ত্র পড়া, শুধু বুদ্ধি বাড়ানোর জন্য, পাণ্ডিত্য বাড়াবার জন্য শাস্ত্র পড়া নয়। শাস্ত্র পড়ার মূল কারণ, যা শাস্ত্রে অনুভূতির কথা যেগুলো বলা হচ্ছে সেগুলো কি আমার হয়েছে। আজকের যে বিষয়, কর্তা কর্ম কারণ এক হলে কি হয়, আমি এটা নিয়ে একদম প্রথমেই যাচ্ছি না, আমি পাঠ করতে করতে আসছি। ওই জায়গায় যখন ঢুকবে, এই জায়গাটা ডিটেলসে যতটা সম্ভব আমার এক্সপ্লেন করার চেষ্টা করব। আচ্ছা, যারা শুনছেন একটা কথা একটু বলবেন, আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে তো? এইটা একটা মূল বিষয়, এটা একটু জানাবেন। আগের দিন স্বামীজির সাথে শিষ্যের তর্কাতর্কি হচ্ছিল প্রত্যক্ষ অনুভূতি এবং পরোক্ষ অনুভূতি নিয়ে। বলছি, স্বামীজির সাথে শিষ্যের যে একটা মূল বিষয় হচ্ছিল, থ্যাংক ইউ ভাস্কর, সাউন্ড ওকে, যে মূল বিষয়টা নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। শিষ্য বলছেন যে এই জগৎটা মায়া, এতটা কিভাবে উড়িয়ে দেবো, আমি যখন দেখতে পাচ্ছি সৃষ্টিটা রয়েছে। তো সেইটা নিয়ে কথা হতে হতে এবার শিষ্য বলছেন যে, এবার লাস্ট যে কথাটাতে স্বামীজি শেষ করেছিলেন সেই লাইনটা বলে আমি তারপর শিষ্যের কথায় ঢুকি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। অতএব অয়মেব হি তে বন্ধ সমাধি মনোতিষ্ঠসি, তুই যে সমাধি লাভ করতে চাচ্ছিস সেটাই তোর বন্ধন, এটা স্বামীজি বলছেন। আগের দিন এই জায়গাতে শেষ হয়েছিল। শিষ্য, এ তো বড় মুশকিলের কথা, আমি যদি ব্রহ্ম হই তবে ওই বিষয়ে সর্বদা অনুভূতি হয় না কেন? স্বামীজি, কনসাস প্লেনে তুমি আমি রাজত্ব, দ্বৈতভূমিতে ওই কথা অনুভব করতে হলে একটা করণ বা যা দ্বারা অনুভব করবি তা একটা চাই। মনই হচ্ছে আমাদের সেই করণ, আমাদের আজকের যেটা বিষয়। স্বামীজি বলছেন কনসাস প্লেনে, মানে তুমি আমি রাজত্বের দ্বৈত ভূমিতে। শিষ্যটা খুব সুন্দর প্রশ্ন করেছে, বলছে সবসময় যদি আমি ব্রহ্ম, তবে ওই বিষয়ে আমার সবসময় কেন অনুভূতি হচ্ছে না যে আমি ব্রহ্ম? স্বামীজি বলছেন যে তুমি আমি রাজত্ব দ্বৈত ভূমিতে ওই কথা যদি সবসময় অনুভব করতে চাস যে আমি ব্রহ্ম, তাহলে একটা করণ যা দ্বারা অনুভব করবি তা একটা চাই। আমাকে কিছুকে অনুভব করতে হবে। আমি কাউকে অনুভব করছি মানে আমি তার টেস্ট পাচ্ছি, সে গুড, ভালো স্বাদ হোক খারাপ স্বাদ হোক সেটা আলাদা বিষয়। আমি কাউকে অনুভব করছি, আমি ধরুন এমন একটা খাবার খেলাম, খেয়ে আমার খুব ভালো লাগলো, আমার একরকম অনুভব। আর একটা খাবার খেলাম, খেয়ে ভীষণ খারাপ লাগলো, আর একরকম অনুভব। কিন্তু আমি এবং খাবার, এই দুটোর অস্তিত্ব থাকতে হচ্ছে, দুইয়ের অস্তিত্ব থাকতে হচ্ছে। তাই স্বামীজি বলছেন যে যখন তুই অনুভব করতে চাইছিস যে আমার সব সময় কেন অনুভব হচ্ছে না, তুমি আমি রাজত্ব দ্বৈতভূমিতে অনুভূতি করতে হলে একটা করণ যা দ্বারা অনুভব করবি তা একটা চাই, যে একটা করণ চাই যেটা দিয়ে তুই অনুভব করবি আমি ব্রহ্ম। ব্রহ্মের থেকে একটু আলাদা হয়ে আমাকে অনুভব করতে হবে যে আমি ব্রহ্ম। আমি ব্রহ্ম
এটা তো আমি ব্রহ্ম হয়ে অনুভব করতে পারবো না। ব্রহ্মর থেকে একটু হলেও আলাদা হয়ে আমাকে অনুভব করতে হবে। আমি মানুষ, এটা আমি বেশ অনুভব করতে পারি। আমি মানুষ, এটা আমার অনুভব করতে কোনো অসুবিধা নেই। তেমনি আমি যখন সেই বোধটা করতে পারবো যে আমি স্বয়ং ব্রহ্ম, ওই বোধটা আমার জানা থাকবে। আমি এখন ভাবছি ওই বোধটা বোধহয় অন্য স্তরের কিছু, অন্য রকম কিছু, এই রকম ওই রকম, এই রকম ওই রকম, এই সমস্ত চিন্তাগুলো যখন সরে গিয়ে আমার যথার্থ বোধটা হবে, যেমন আমি মানুষ, এটাতে যেমন আমার কোনো সন্দেহ নেই। আমি জানি মানুষ হলে কেমন লাগে। আমি যেমন জানি না কুকুর হয়ে জন্মালে কেমন লাগে, আমি যেমন জানি না একটা হাতি হয়ে হাঁটলে কেমন লাগে, ওগুলো আমি জানি না। তেমনি আমি ভাবছি যে মানুষ হয়ে ব্রহ্মকে বোধ করা যায়, তাহলে ব্রহ্ম আরেকটি কিছু, তাহলে ওটা বোধহয় এরকম, তাহলে ওটাকে আমাকে হতে হবে। স্বামীজি বলছেন যে হতে হয়ে বা বুঝতে চাইলে আমি ব্রহ্মকে বুঝতে চাইছি। দুটি বিষয়, আমি মানে কে, আমার শরীর মন যদি বাদ দিই, আমার মনটা, আমার শরীর যদি বাদ দিই, আমার মন ব্রহ্মকে বুঝতে চাইছে। স্বামীজি বলছেন মনই হচ্ছে আমাদের সেই করণ, কিন্তু মন পদার্থটা তো জড়, পেছনে আত্মার প্রভাবে মনটা চেতনের মতন প্রতিভাত হচ্ছে মাত্র। পঞ্চদশিকার তাই বলেছেন চিচ্ছায়াবশত শক্তিশ্চেতনে বা বিভাতিসা। চিৎস্বরূপ আত্মার ছায়া বা প্রতিবিম্বের আবেশেই শক্তিকে চৈতন্যময় বলিয়া বোধ হয়, এবং ওই জন্যই মনকেও চেতন পদার্থ বলিয়া বোধ হয়। সরি, অতএব মন দিয়ে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাকে যে জানতে পারবি না, একথা নিশ্চয়। শেষে এটা বলছেন যে শিষ্যের একটা খুব সুন্দর প্রশ্ন, যে আমি যদি ব্রহ্মই হই, আপনি বলছেন আমরা স্বরূপত সবাই ব্রহ্ম, তুই আবার জানতে যাচ্ছিস কেন? তো সে শিষ্য বলছেন, স্বামীজি বলছেন যে যদি জানাজানির জায়গায় যেতে হয়, তুমি আমি রাজত্বে যেতে হয়, তাহলে সেই তুমি আমি রাজত্বে গেলে আর একটি দ্বিতীয় লাগবে, যাকে দিয়ে তুই অনুভব করবি যে আমি ব্রহ্ম। সেই অনুভবের জায়গাটা কি না, বলছে সেটা মন। সেই করণটা, তাকে করণ বলা হচ্ছে, করণটা মন। এবার বলছেন যে কিন্তু মনটা কি, যদি আত্মা না থাকে মন কি রয়েছে? বলছে মনটা আত্মার প্রভাবে জলজল করছে। মনের অস্তিত্ব কেমন? আমি এক্ষুনি গভীর ঘুমে চলে যাই, বা আমাকে একটা ইন্ট্রাভেনাস ইনজেকশন প্রয়োগ পুশ করা হলো আমার শরীরে, আমি মনটা কোথায় গেল আমার ওই সময়? আমার চেতনা কোথায় গেল? তাই বলছে যে মনটা জড়, পিছনে আত্মার প্রভায় মনটা চেতনের মতো প্রতিবাদ হচ্ছে মাত্র। মনটা যেন চেতনের মতন প্রতিবাদ হচ্ছে, যেন চেতন। মনটাই কিন্তু চেতনা নয়, মনটাই কিন্তু সেই কনসাসনেস নয়। ইংলিশে যেটাকে কনসাসনেস বলছে, যেটাকে ব্রহ্ম বলছে, সেটা নয়। যেন মনটা ব্রহ্মের মতন একটা রোল প্লে করছে, যেন মনটাকে দিয়ে বোঝা যাচ্ছে। বলছেন পঞ্চদশিকার দুর্ধর্ষ একটি বই, যদি কেউ পারেন পড়বেন। আধা পাতা পড়তে গেলে মাথাটা খুব ভো ভো করে। সরল পঞ্চদশী বইটির না, পঞ্চদশী বইটিকে রামকৃষ্ণ মিশন সরল পঞ্চদশী নাম দিয়ে লিখেছেন, এবং সেই তার থেকেও আরেকটি লেখা রয়েছে যে সরল পঞ্চদশী নাম নিয়ে অমূল পদ বৈরাগীর একটি বই। ওনার বইটি বর্তমানে আর বাজারে পাওয়া যায় না। ভগবানের কাছে ওই বইটি ছিল, ভগবানের নিজের সংগ্রহে, ভগবানের সংগ্রহ থেকে আমরা বইটি দেখেছিলাম। পঞ্চদশী বইটির নামটা মাথায় ঢুকিয়ে রাখবেন, সম্ভব হলে পড়বেন। এবং বলে রাখছি আধা পাতা পড়তে গেলে মাথা ভো ভো করে ঘুরতে পারে, কারণ এমন চরম বেদান্তের কথা লেখা রয়েছে, বিদ্যারণ্য মুনির লেখা। এবং ওই বইটি যদি পড়ে বোধ করতে পারেন, মানে বেদান্ত একদম হাতের মুঠোয়, তাহলে বলা যেতে পারে, যদি ওইটি পড়ে বোধ করতে পারেন কিছু, যদি মানে বইটি যদি শেষও করতে পারেন, জাস্ট মনে হবে, মানে মুখস্থ নয়, পড়ে ওটা নিয়ে ভাবনা, মানে মনন এবং নিদিধ্যাসনের মধ্যে দিয়ে যদি যেতে পারেন, এটুকু বলতে পারি বেদান্ত বইয়েরটা যেদিন শেষ করবেন, বেদান্ত আপনার হাতের মুঠোয়। বিদ্যারণ্য মুনি দুর্ধর্ষ একজন সাধু ছিলেন, যিনি যার জন্য বলা যেতে পারে দাক্ষিণাত্যে একটি বিশেষ সম্প্রদায়ের আক্রমণ ঠেকানো গেছিল।
তিনি দুর্ধর্ষ সাধু ছিলেন এবং তিনি একটা সময় সন্ন্যাস জীবনের কিছুদিন বিরতি দিয়ে তিনি রাজ্য পরিচালনার কাজ করেছিলেন। রাজা হরিহর এবং বুক্ক রায়ের মন্ত্রী হিসাবে কাজ করেছিলেন। এবং তারপর আমি স্তম্ভিত হয়ে যাই যেই লোকটি মানে রাজপাট বাঁচানোর জন্য সন্ন্যাস ত্যাগ করে রাজ্য চালালো, মন্ত্রী হয়ে পুরো রাজ্যটাকে বাঁচালো, সেই লোক এই রকম বই কিভাবে লিখতে পারে, এই রকম জ্ঞানের ধার তার কিভাবে? তার মানে যেটা বুঝলাম যে জ্ঞানটা জ্ঞানী, জ্ঞানের সাথে আর কোনো কিছুর কোনো সম্পর্ক নেই। তো বইটির নাম এই কারণেই বললাম, মানে পঞ্চদশী আমার অত্যন্ত প্রিয় একটি বই এবং ভগবানেরও খুব প্রিয় বই। মানে আধা পাতা পড়তে গেলে মাথা ঘুরবে। তো প্রসেনজিৎ নস্কর বেদান্তের বই একটা সাজেস্ট করুন না। প্রসেনজিৎ নস্কর, আপনি যদি কোনোদিন বেদান্তের বই না পড়ে থাকেন তাহলে আপনি শুরু করুন স্বামী শিষ্য সংবাদ, এই বইটা দিয়ে আপনার জন্য সুবিধা হবে। আর পঞ্চদশী বইটি পড়তে গেলে অনেক দিন বেদান্ত চর্চা করে তারপর পঞ্চদশী পড়া ভালো, নইলে হয়তো বেদান্তের বই পড়ারই উৎসাহ চলে যেতে পারে। এতটাই কড়া কথা বা এতটাই শুধু সত্যের উপর দাঁড়িয়ে কথা ওখানে লেখা, এবং সেখানে সৃষ্টিতত্ত্ব ব্যাখ্যা, সৃষ্টি কিভাবে হচ্ছে এবং তারপর ধীরে 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 গিয়ে কিভাবে পুরো নেইতে যাচ্ছে। যাই হোক, আমরা বিষয়ে ফিরছি। তো সেই পঞ্চদশীর কথাই স্বামীজি বলছেন যে চিৎস্বরূপ আত্মার ছায়া বা প্রতিবিম্বের আবেশেই শক্তিকে চৈতন্যময় বলিয়া বোধ হয় এবং ওই জন্যই মনকেও চেতন পদার্থ বলিয়া বোধ হয়। বলছেন যে চিৎস্বরূপ আত্মার আবেশে, সূর্যের আবেশে চাঁদের আলো দেখা যায়, বলছে সেই আবেশেই শক্তিকেও চৈতন্য বলে বোধ হয়। বলছে এই জন্য মনকেও চেতন পদার্থ বলিয়া বোধ হয়। অতএব মন দিয়ে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাকে যে জানতে পারবি না এ কথা নিশ্চয়ই। বলছে যাকে দিয়ে তুমি মনটা জানা যাচ্ছে, তো সেই মনটাকে দিয়ে আমি ওই ব্রহ্মকে জানবো কিভাবে? আমার পিছনের আলোটা জ্বলছে তাই আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে, আমি তো পুরো আলাদা, বোঝা যাচ্ছে পুরো জড়ো। তো যেটা আমাকে প্রকাশ করছে আমি সেইটাকে দিয়ে আবার তাকে জানবো কিভাবে? সম্ভব নয়। তো বুদ্ধি দিয়ে বুঝতে পারলেও সম্ভব নয়। মনের পারে যেতে হবে, মনের পারে আর তো কোনো করণ নেই, এক আত্মাই আছেন। সুতরাং যাকে জানবি সেটাই আবার করণ স্থানীয় হয়ে দাঁড়াচ্ছে, কর্তা কর্ম করণ এক হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য শ্রুতি বলছেন বিজ্ঞা তার মরে কেন বিজানিয়াত, ফল কথা কনসাস প্লেনে উপর একটা অবস্থা রয়েছে যেখানে কর্তা কর্ম করণাদির দ্বৈত ভান নেই। এই যেটা আজকের বিষয় সেইটা আজকে এই মানে এখন স্বামীজি বলছেন যে মনের পারে যেতে হবে, সেখানে তো আর কোনো করণ নেই। মনের পারে যেটা জানবো সেখানে তো আর কিছু নেই। আমাকে ব্রহ্মকে জানতে গেলে মন দিয়ে জানতে হচ্ছে, একটা কারণ দিয়ে আমাকে জানতে হচ্ছে তাকে, যদি আমি তাকে সবসময় বোধ করতে চাই। কিন্তু বলছে মনের পারে যখন চলে যাস তখন তো মানে আমি তুমির জায়গা নেই, কে জানতে চাইছে তা নেই, যে জানবে, জানার যে কারণটা মন, সেটাও নেই। শুধু আছে এক অখণ্ড সচ্চিদানন্দ আত্মানন্দ, আর কিছু নেই। এক অখণ্ড সচ্চিদানন্দই বিরাজ করছে, তখন আর কিছু নেই। বলছে তখন সব একাকার, কর্তা কর্ম কারণ একাকার। এই জন্য শ্রুতি বলছেন বিজ্ঞা তার মারে কেন বিজানিয়াত, ফল কথা দ্বৈত ভূমির উপর একটা অবস্থা রয়েছে যেখানে কর্তা কর্ম করণ আদির দ্বৈত ভান নেই। বলছে এক প্রকার অবস্থা রয়েছে এর উপরে যেখানে কর্তা কর্ম করণ, এই যে তিনটে, এই তিনটে একাকার, যেখানে এই তিনটের দ্বৈত ভান নেই। দ্বৈত ভান এগুলো শাস্ত্রের কথা, ভান শব্দটি যেন, বলছে যে এগুলো দ্বৈত ভান নেই। মন নিরুদ্ধ হলে তা প্রত্যক্ষ হয়। বলছে মন দিয়ে আমরা সবকিছু জানতে চাই, আমরা সমস্ত কিছু মন দিয়ে জানতে চাই। আমরা ঘুমিয়েছি কিনা নিজে সেটা মন দিয়ে বুঝতে চাই। আমরা ঘুম থেকে উঠে বলি মনে পড়ছে না কি হলো, ঘুমের মধ্যে মনে পড়ছে না। আমরা মন দিয়ে সব জানতে চাই। তাই বলছেন যে মন নিরুদ্ধ হলে, যখন মন বন্ধ হবে বা যখন মন উঠিয়ে ফেলে দেওয়া যাবে, তখন তা প্রত্যক্ষ হয়। ভাষান্তর নেই বলেই অবস্থাটিকে প্রত্যক্ষ করা বলছি, যে ভাষায় বলতে পারবো না। স্বামী বিবেকানন্দ বলছেন
কালকে যোগাবশিষ্ট সার থেকে আলোচনা করছিলাম, তো তখন বলছিলাম যে ভাষায় বলা যায় না, কালকে এটাই ছিল যে মুখ্য বাক্যের অবিষয়। সেই একই কথা সব গুরু সব শিষ্যকে সেই কথাই বলে গেছেন। স্বামী বিবেকানন্দ তার শিষ্যকে একই কথা বলছেন যে মন নিরুদ্ধ হলে তা প্রত্যক্ষ হয়, ভাষান্তর নেই বলে ওই অবস্থাটিকে প্রত্যক্ষ করা বলছি। ভাষান্তর নেই বলে বলছে ভাষা আর নেই। আমরা ভাষা বলি কি দিয়ে? আমরা ভাষা বলি মনের সাহায্যে, আমরা ভাষা বলি আমাদের বুদ্ধির সাহায্যে, এবং বুদ্ধিটা মনেরই একটা অংশ। বলছে সেই মনটা যখন নেই তখনই আমাদের আর বলার কিছু নেই, তাই ভাষা বেরোচ্ছে না। তাই বলছি প্রত্যক্ষ অনুভব, নিজেকে বোধ করতে হবে। নতুবা সে অনুভব প্রকাশের ভাষা নেই। শঙ্করাচার্য তাকে অপরক্ষানুভূতি বলে গেছেন। ওই প্রত্যক্ষানুভূতিতে বা অপরক্ষানুভূতি হলেও অবতারেরা নিচে এসে দ্বৈতভূমিতে তার আভাস দেন। সেই জন্যই বলে আপ্তপুরুষের অনুভব হতেই বেদাদি শাস্ত্রের উৎপত্তি হয়েছে। সাধারণ জীবের অবস্থা কিন্তু নুনের পুতুলের সমুদ্র মাপতে গিয়ে গলে যাওয়ার ন্যায়, বুঝলি? বলছেন যে স্বামীজি বলছেন যে ওই প্রত্যক্ষানুভূতিকেই শঙ্করাচার্য অপরক্ষানুভূতি বলেছেন, যে একমাত্র অনুভূতি, আর কিছু নেই, প্রত্যক্ষ অনুভূতি। এবং বলছেন যে সেই অনুভূতি হলে অবতারেরা নিচে এসে দ্বৈতভূমিতে নেমে সেই অবস্থার আভাস দেন। এই আমরা যা পড়ছি, আমরা যা পড়ি, এত শাস্ত্রে আজ অব্দি এসে যত মহাপুরুষ যত অবতার যা বলেছেন সবই সেই জায়গার আভাস মাত্র, আভাস দিয়েছেন সবাই। ওই জায়গার কথা কেউ বলতে পারেননি। বলতে গেলে বলেছেন প্রত্যক্ষ করতে হবে। আমিও পেরেছি, তুমিও পারবে। সঠিকভাবে গুরুরা এই হন, গুরু একদম স্পষ্ট ভাষায় বলেন আমি অনুভব করতে পেরেছি, তুমি অনুভব করতে পারবে, নিশ্চিন্ত থাকো। তো স্বামীজি বলছেন যে সাধারণ জীবের অবস্থা নুনের পুতুলে সমুদ্র মাপতে গিয়ে গলে যান নেয়, বুঝলি? মোট কথা হচ্ছে যে তুই যে নিত্যকাল ব্রহ্ম, এই কথাটা জানতে হবে মাত্র। তুই সর্বদা তাই হয়ে রয়েছিস, তবে মাঝখান থেকে একটা জড় মন, যাকে শাস্ত্রে মায়া বলে, এসে সেটা বুঝতে দিচ্ছে না। সেই সূক্ষ্ম জড়রূপ উপাদানে নির্মিত মনরূপ পদার্থটা প্রশমিত হলে আত্মার প্রভায় আত্মা আপনি উদ্ভাসিত হয়। এই মায়া বা মন যে একটা মিথ্যা, তার একটা প্রমাণ এই যে মন নিজে জড় অন্ধকার স্বরূপ, পেছনে আত্মার প্রভায় চেতনবৎ প্রতীত হয়। এটা যখন বুঝতে পারবি তখন এক অখণ্ড চেতনে মনের লয় হয়ে যাবে, তখনই অনুভূতি হবে অয়মাত্মা ব্রহ্ম। আমি অনেকটা পড়লাম, আমি ছেদ দিলাম না, কারণ ছেদ দিলে যেন কথার হানি ঘটছে। এবার বিষয়ে আসি। বলছেন যে প্রথমে তো বললেন যে তারা নেমে এসে আভাস দেন। এবার বলছেন যে সমস্যাটা কি? এই যে শিষ্য প্রশ্নটি করলো যে আমি যে ব্রহ্মই, আমি তাহলে বুঝি না কেন? তো সমস্যাটা কি জানিস তো? বলছে যে তার মধ্যে, তোর আর ব্রহ্মের মধ্যে মনরূপ একটা জড় পদার্থ রয়েছে, যেটা কিনা আবার সেই ব্রহ্মের আভাতেই প্রকাশিত হয়ে রয়েছে। এবং যেন তুই সেই মনটাকে সত্য বলে ভাবছিস, এটাই মায়া। ওই মনটাকে সত্য বলে ভাবাটাই মায়া। মাঝখান থেকে একটা জড় মন এসে সেটা বুঝতে দিচ্ছে না। তুই সর্বদা তাই হয়ে রয়েছিস, আমি, আপনি, আপনারা প্রত্যেকে সর্বদা তাই হয়ে রয়েছে। কিন্তু প্রত্যেকেই ঘুম থেকে চোখ খোলার সাথে সাথে প্রথম আসে আমি এই, আমি সেই, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ফার্মাসিস্ট, আমি ছেলে, আমি মেয়ে, এই আমার মনের শুরু। তারপর আমার এটা আছে, আমার সেইটা রয়েছে, আমার ব্যাংক ব্যালেন্স এই, এখন আবার ট্যাক্সের সময় চলে এসছে, আমাকে ট্যাক্সের জিনিস করতে হবে। এই যে মন আমাদের, কাউকে একটা আমার বলে ভেবে আমি সুন্দর বিয়ে করলাম না, 7 জন্ম একসাথে থাকবো, 7 জন্ম পর কি হবে প্রশ্ন তো করি না, 7 দিন পর কি হবে তাই প্রশ্ন আমরা করি না। এই মন আমরা মায়াজাল রচনা করে যাই, এবং রচনা করতে ভালোবাসি, এবং করে আমরা আনন্দে থাকি। আমরা নিজেদের সাথে নিজেরা পুতুল খেলা খেলে আমরা আনন্দে থাকি, আমরা খুশি থাকি, এবং আনন্দে থেকে আমরা কোনোদিন জানতেও চাই না এর পিছনে কি আর কিছু আছে, এর পিছনে কি আর কিছু জানা যায়, এর পিছনে কি কোনো সত্য রয়েছে। তো বলছেন এই মনটাকে শুধু মাঝখান থেকে উঠিয়ে দিতে পারলেই দেখবি যে আত্মার প্রভাবে, তখন বুঝতে পারবি যে তখন এক অখণ্ড চেতনে মনের লয় হয়ে যাবে, তখনই অনুভূতি হবে অয়মাত্মা ব্রহ্মা। আত্মার প্রভায় আত্মা আপনি উদ্ভাসিত হয়। তখন আর আমাকে আলাদা করে বুঝতে হবে না, আমি ব্রহ্মকে অনুভব করব। আমাকে জানতে চাইতে হবে না আমি সবসময় ব্রহ্ম আমি বুঝতে পারছি না কেন। এমনিতেই ওই মন নামক বস্তুটি যখন উপড়ে
উঠে যায় গুরু কৃপায়, তখন এমনি আত্মার প্রভায় আত্মা জ্বলতে থাকে। কিছুই তো নেই, যা ছিল তাই, যথা পূর্বম তথা পরম। কিশোর কুমারের ওই গানটা আছে না, তুমি আমি একই আছি, যে আগেও তো যেমন ছিলাম আগে, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। জ্ঞানের পর এই গানটা গাওয়া যেতে পারে, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, আর তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে। সত্যই জ্ঞানের পর দেখার দৃষ্টি বদলে যায়, সবকিছু বদলে যায়। তা বলছে তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে, আমরা দুজন আগে যা ছিলাম আমরা দুজন তাই রয়েছি। কারণ দুজন বলতে এক্ষেত্রে ওই গানটাই আলাদা কথা, এক্ষেত্রে বলা যেতে পারে যে আমি এবং আমার আত্মা দুই যাই ছিলাম তাই আছি, নতুন করে কেউ কাউকে চিনিনি বা কিছু দেখিনি, শুধু এটুকু বুঝেছি যে আগে যা ছিলাম তাই আছি, আর কিছু নয়। অতঃপর স্বামীজি বললেন, তোর ঘুম পাচ্ছে বুঝি, তবে শো। শিষ্য স্বামীজির পাশের বিছানায় শুইয়া নিদ্রা যাইতে লাগিল। রাত্রে স্বামীজি সুনিদ্রা না হয় মাঝে মাঝে উঠিতে লাগিলেন। শিষ্য তখন নিদ্রা ত্যাগ করিয়া উঠিয়া তাহাকে আবশ্যক মতন সেবা করিতে লাগিল। এইরূপে সে রাত্রি কাটিয়া গেল, এবং শেষ রাত্রে সে এক অদ্ভুত স্বপ্ন দেখিয়া নিদ্রাভঙ্গে আনন্দে শয্যা ত্যাগ করিল। প্রাতে গঙ্গা স্নানান্তে শিষ্য আসিয়া দেখিল স্বামীজি মঠের নিচের তলায় বড় বেঞ্চখানির উপর পূর্বাশ্ব হইয়া বসিয়া রইয়াছেন। এবার এত বলার পরে স্বামীজি শিষ্যকে বললেন ঘুম পেলে শো, এবং সে শুলো। এবং মাঝে মধ্যেই স্বামীজি, সবাই জানেন যে স্বামীজি খুব একটা ভালো ঘুম হতো না। তো এবার এখানেও গুরু শিষ্যের কি সুন্দর সম্পর্ক, শিষ্য এতক্ষণ ধরে গুরুর সাথে তর্ক করলো, এবং আমি নিশ্চিত শেষ অবধি স্বামীজি তাকে যা বললো সে অবশ্যই সেই মুহূর্তে সেটা বোধ করতে পারেনি। বোধ করতে পারলে তো তখনই হয়ে যেত, পরে কোনো এক সময় বোধ করেছে, কিন্তু সে একদম, সে যেহেতু শ্রদ্ধা দিয়ে প্রশ্ন করছিল, সে স্বামীজির কথার সামনে ওটাকে মেনে নিয়ে সে শুয়ে পড়লো। এবং শুয়ে পড়ার পর স্বামীজির যখনই ঘুম ভাঙছে, সে স্বামীজিকে গিয়ে সেবা যত্ন করছে। এইখানে গুরু শিষ্যের সম্পর্কে সৌন্দর্য। গুরুর যখন ঘুম ভাঙছে, শিষ্যেরা তখন ঘুম ভাঙছে, সে তখন গুরু সেবা করছে, শিষ্য অকাতরে ঘুমাচ্ছে না, বা বলছে না এতক্ষণ যে বললেন যে সবাই ব্রহ্ম, তাহলে আমি আপনার সেবা করতে যাব কেন, দুজনই ব্রহ্ম। এইসব হচ্ছে এই গুরু শিষ্যের মধ্যে যখন এই বিষয়গুলো আসে, তখন সেই বুঝতে হবে সেই শিষ্যের রীতিমতন কুবুদ্ধি হয়েছে বা কুবিচার হয়েছে। গুরু গুরুই হন, শিষ্য শিষ্যই হন, কারণ গুরুই কৃপা করে শিষ্যকে সেই দ্বার খোলান। তো শিষ্য তাকে আবশ্যক মতন সারা রাত্রি সেবা করতে লাগলো, এবং শেষ রাতে শিষ্য কিছু একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে নিদ্রাভঙ্গে আনন্দে শয্যা ত্যাগ করেছে, খুব শুভ কিছু স্বপ্ন। প্রাতে গঙ্গা স্নানান্তে শিষ্য এসে দেখলেন যে মঠের বাইরে এখনো রয়েছে যে আম গাছটি রয়েছে, স্বামীজি নিচে বসতে খুব ভালোবাসতেন, সেখানে স্বামীজি বসে রয়েছেন, সেখানে স্বামীজি পূর্বাশ্ব হইয়া বসিয়া আছেন। গত রাত্রে স্বপ্নকথা স্মরণ করিয়া স্বামীজির পাদপদ্ম অর্চনা করিবার জন্য তাহার মন এখন ব্যগ্র হইয়া উঠিল, এবং ওই অভিপ্রায় জ্ঞাপন করিয়া স্বামীজির অনুমতি প্রার্থনা করিল। তাহার একান্ত নির্বান্ধিতিশয়ে স্বামীজি সম্মত হইল যে সে কতকগুলি ধূস্তর পুষ্প সংগ্রহ করিয়া আনিয়া স্বামী শরীরে মহাশিবের অধিষ্ঠান চিন্তা করত বিধিমতে তাহার পুজো করিল। শিষ্য ব্রাহ্মণ, সে পুজোর রীতিনীতি জানে। এবার সে স্বামীজির থেকে গতরাতে কি স্বপ্ন দেখেছে সেটা এখানে তিনি লেখেননি, তিনি স্বামীজিকে এসে স্বপ্নের কথা বলেছেন, এবং বলে স্বামীজির অনুমতি নিয়ে ধুতুরা ফুল নিয়ে স্বামীজির শরীরে মহাদেব রয়েছেন এই চিন্তা করতে করতে বিধিসম্মতভাবে স্বামীজির পুজো করলেন। পূজান্তে স্বামীজি শিষ্যকে বলিলেন, তোর পুজো তো হলো, কিন্তু বাবুরাম এসে তোকে এখনই খেয়ে ফেলবে। তুই কিনা ঠাকুরের পুজোর বাসনে আমার পা রেখে পুজো করলি, ঠাকুরের পুজোর পুষ্পপাত্রে। শিষ্য অত খেয়াল করেনি, ঠাকুরের পুষ্পপাত্রে স্বামীজি পা রেখে পুজো করিয়ে দিয়েছে। কথাগুলি বলা শেষ হইতে না হইতে স্বামী প্রেমানন্দ সেখানে উপস্থিত হইলেন, এবং স্বামীজি তাকে বলিলেন, ওরে দেখ আজ কি কাণ্ড করেছে, ঠাকুরের পুজোর থালা বাসন চন্দন এনেও আজ আমায় পুজো করেছে। স্বামী প্রেমানন্দ মহারাজ হাসিতে হাসিতে বলিলেন, তা বেশ করেছে, তুমি আর ঠাকুর কি ভিন্ন? কথা শুনিয়া শিষ্য নির্ভয় হইল। শিষ্য ভয় পেয়ে গেছিল, বাবুরাম মহারাজ বকাবকি করতেন। তো বাবুরাম মহারাজের এখানে গুরু ভাইয়ের প্রতি অপূর্ব
শ্রদ্ধা ভক্তি সব মিশে যাচ্ছে দেখা যাচ্ছে। বাবুরাম মহারাজ বলছেন যে তা বেশ করেছে, তুমি আর ঠাকুর কি ভিন্ন, তুমি আর ঠাকুর কি আলাদা। প্রেমানন্দ মহারাজের মন কতটা ঈর্ষা ছাড়া হলে এই কথা তিনি বলতে পারেন। তিনিও তো স্বামীজির গুরু ভাই, ঠাকুরের কাছে তো তিনিও শিক্ষা লাভ করেছেন, এবং সব থেকে বড় কথা প্রেমানন্দজিকেও ঠাকুর ঈশ্বর কোটি বলে নির্দেশ করেছিলেন। কতটা গুরু ভাইয়ের প্রতি ঈর্ষা কাতর না হলে, ভিতরটা কতটা নির্মল হলে এইভাবে কথা বলা যায় যে তা বেশ করেছে, তুমি আর ঠাকুর কি ভিন্ন। শিষ্য গোরা হিন্দু, অখাদ্য দূরে থাকুক, কাহারও স্পৃষ্ট দ্রব্য পর্যন্ত খায় না। এই জন্য স্বামীজি শিষ্যকে কখনো কখনো ভট্টাচ বলিয়া ডাকিতেন। প্রাতর জলযোগ সময় বিলাতি বিস্কুট আদি খাইতে খাইতে স্বামীজি সদানন্দ স্বামীকে বলিলেন, ভট্টাচকে ধরে নিয়ে আয় তো। আদেশ শুনিয়া শিষ্য নিকটে উপস্থিত হইয়া স্বামীজি ওই সকল দ্রব্যের কিঞ্চিত তাহাকে প্রসাদরূপে খাইতে দিলেন। শিষ্য দ্বিধা না করিয়া তাহা গ্রহণ করিল দেখিয়া স্বামীজি তাহাকে বলিলেন, আজ কি খেলি তা জানিস? এগুলি মুরগির ডিমের তৈরি। এবার স্বামীজি খুব গোড়া হিন্দু, এদিকে স্বামীজি হচ্ছে সবকিছু সংস্কার উড়িয়ে দেওয়াতে বিশ্বাসী। স্বামীজি নিজেও সংস্কারী নন, সবার সংস্কার তিনি উড়িয়ে দিতে পারলেই বাঁচেন। তো স্বামীজি বিদেশ থেকে আনা কিছু বিস্কুট নিয়ে এসে এবার ওকে ডেকেছে, শরৎচন্দ্র চক্রবর্তীকে, এনে নিজে গ্রহণ করে তারপর বলে ওই কিঞ্চিত প্রসাদ রূপে খাইতে দিয়েছে। তো সেও এমন ভক্ত, সে কোনো রকম দ্বিধা করলো না, সে চুপচাপ ওইগুলো নিয়ে খেয়ে নিল। তো স্বামীজি বলছেন, আজ কি খেলি তা জানিস? এগুলো মুরগির ডিমের তৈরি। বলছে, এগুলো মুরগির ডিমের তৈরি, জানিস কি খেলি তুই? উত্তরে সে বলিল, যাহাই থাকুক আমার জানিবার প্রয়োজন নাই, আপনার প্রসাদরূপ অমৃত খাইয়া অমর হইলাম। কি অপূর্ব ভক্তি! গুরু শিষ্যের মধ্যে এই সম্পর্ক না থাকলে জীবনে জ্ঞান লাভ হবে না। শিষ্য উত্তর দিয়েছে যে যাহাই থাকুক আমার জানিবার প্রয়োজন নাই। সে বলে উঠলো না, এ বাবা স্বামীজি আপনি আমাকে ডিম খাইয়ে দিলেন, স্বাভাবিক কথা। তো কিন্তু শিষ্য বলছে যে যাহাই থাকুক আমার জানিবার প্রয়োজন নাই, আজ প্রসাদরূপ অমৃত খাইয়া অমর হইলাম। কি অপূর্ব তার চিন্তা ভাবনা, কি অপূর্ব তার মানে দৃষ্টিভঙ্গি গুরুর প্রতি। এইরকম দৃষ্টিভঙ্গি গুরুর প্রতি না হলে, আবারও বলছি, জিন্দেগিতে জ্ঞান লাভ হবে না, সম্ভব নয় গুরুর প্রতি বিশ্বাস না থাকলে। যে আপনি যা দিলেন আমি তাই খেলাম, আপনি যদি বিষও দেন আমি তাই খেলাম, আমি নির্ভয়ে চিন্তে খেলাম এবং আনন্দ সহকারে মরলাম। অ্যাকচুয়ালি শিষ্যকে গুরু বিষই দেন, অমৃতরূপ বিষ দেন, যেই বিষে এই মাঝের মন নামক আমিটা মরে যায় এবং আত্মায় শুধু জল জল করে, আর কিছু না। শুনিয়া স্বামীজি বলিলেন, আজ থেকে তোর জাত বর্ণ আভিজাত্য পাপ পুণ্যাদি অভিমান জন্মের মতো দূর হোক, আমি আশীর্বাদ করছি। এমন শিষ্য পেলেই গুরু এমন আশীর্বাদ করতে পারেন। গুরুর ভিতরটাও তো খুলতে হবে, গুরুর ভিতরটাও তো খুলিয়ে দিতে হবে শিষ্যের ভক্তিতে। আমরা তেমন ভক্ত কোথায় যে আমরা গুরুর ভিতর খুলিয়ে দিতে পারি? তো বলছেন সেই শুনিয়া স্বামীজি যে আজ থেকে তোর জাত বর্ণ আভিজাত্য, কাকে বলছেন না একটা গোড়া হিন্দু ছেলেকে বলছে, আজ থেকে তোর জাত যাবে, বর্ণ যাবে, আভিজাত্য পাপ পুণ্যাদি অভিমান জন্মের মতন দূর হোক, কারণ এই সবকটাই জ্ঞান লাভের পথের বাধা। বলছে সমস্ত কিছু দূর হোক, আমি আশীর্বাদ করছি। স্বামীজি সেদিনের অযাচিত অপার দয়ার কথা স্মরণ করিয়া শিষ্য মানব জন্ম সার্থক হইয়াছে বলিয়া মনে করে। শিষ্য এই বইটি অনেক পরে লিখেছে, তো শিষ্য সেই পরেও মনেই করছে যে আজ তার মানব জন্ম সার্থক। অপরাহ্নে স্বামীজির কাছে অ্যাকাউন্টেন্ট জেনারেল বাবু মন্মথনাথ ভট্টাচার্য উপস্থিত হইলেন। আমেরিকা যাইবার পূর্বে মাদ্রাজে স্বামীজি অনেকদিন ইহার বাটিতে অতিথি হইয়াছিলেন এবং তদবধি ইনি স্বামীজিকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন। ভট্টাচার্য মশায় স্বামীজিকে পাশ্চাত্য দেশ ও ভারতবর্ষ সম্বন্ধে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলেন। স্বামীজি তাহাকে ওই সকল প্রশ্নের উত্তর প্রদান ও অন্য নানা রূপে আপ্যায়িত করিয়া বলিলেন, একদিন এখানে থেকেই যান না। বললেন যে স্বামীজি তাকে আপ্যায়ন করলেন, স্বামীজি তাকে খুব যত্ন করলেন এবং বললেন যে একদিন এখানে থেকেই যান না। মন্মথবাবু তাহাতে আরেকদিন এসে থাকা যাবে বলিয়া বিদায় গ্রহণ করিয়া নিচে নামিতে নামিতে জনৈক বন্ধুকে বলিতে লাগিলেন, ইনি যে পৃথিবীতে একটা মহাকাণ্ড করে ছাড়বেন তা আমরা পূর্বেই মাদ্রাজে টের পেয়েছিলাম। এমন সর্বতোমুখী প্রতিভা মানুষে দেখা যায় না। কি অদ্ভুত মানুষের বৈপরীত্য!
তিনি এদিকে নাবতে নাবতে তার সাথের বন্ধুকে বলছেন যে ইনি যে পৃথিবীতে একটা মহাকাণ্ড করে ছাড়বে তা আমরা জানতাম, আমরা পূর্বেই মাদ্রাজে টের পেয়েছিলাম। এমন সর্বতোমুখী প্রতিভা মানুষে দেখা যায় না, তিনি টের পেয়েছেন। কিন্তু তাও স্বামীজি তাকে থাকতে বললেন ওখানে। তিনি তাহলে স্বামীজির সঙ্গ করতে পারতেন একটা গোটা দিন, স্বামীজির থেকে ব্রহ্মজ্ঞানের বিষয়ে জানতে পারতেন, সব ছেড়ে দিলেও স্বামীজির কৃপা পেতেন। তিনি রাজি হলেন না। এই মায়া। আমি জানি আমার গুরু এখানে রয়েছেন, আমার গুরুর কাছে গিয়ে যদি আমি ঠিক ঠিকভাবে ব্রহ্মজ্ঞান চাই তাহলে আমি পাবো, কিন্তু আমরা যেতে পারি না। আমাদের নাকি অনেক কাজ সংসারে। আমি জানি আমি বাড়িতে বসে যদি ঠিক ঠিকভাবে চেষ্টা করি আমার আধ্যাত্মিক অনুভব লাভ হবে। আমি বাড়িতে বসেও ঠিক ঠিকভাবে চেষ্টা করতে পারি না, আমার নাকি সংসারে অনেক কাজ। এই মায়া। এর জন্যই আমরা যে স্বয়ং সবসময় ব্রহ্ম হয়ে বসে রয়েছি আমরা বুঝতে পারি না, আমরা টের পাই না। এটা আমাদেরই সমস্যা, অন্য কারোর সমস্যা নয়। নিজেদের জালে আমরা নিজেরা জড়িয়ে। স্বামীজি মন্মথবাবু সঙ্গে সঙ্গে গঙ্গার ধার অব্দি আসিয়া তাহাকে অভিবাদন করিয়া বিদায় দিলেন এবং ময়দানে কিছুক্ষণ পাদচারণা করিয়া বিশ্রাম করিতে গেলেন। স্বামীজি মন্মথবাবুকে এগিয়ে দিলেন গঙ্গার ধার অব্দি এসে, এবং এটা দেখার যে স্বামীজি তাকে এতটা আদর যত্ন করছেন, এতটা অভিবাদন করছেন কেন। কারণ যখন স্বামীজিকে কেউ চিনত না সেই সময় স্বামীজি এনার বাড়িতে অতিথি হয়েছিলেন এবং স্বামীজিকে সেই সময় তিনি বিশেষভাবে ভক্তি শ্রদ্ধা করে যত্ন করে রেখেছিলেন। নাম হয়ে যাওয়ার পর তো সবাই মাথায় তুলে নাচতে চায়। নাম হওয়ার আগে একটা বাচ্চা ছেলেকে, তখন স্বামীজি তো বাচ্চাই বা তরুণ যুবক বলা যেতে পারে, তরুণ যুবক সন্ন্যাসীকে বিশ্বাস করে শ্রদ্ধা ভক্তি করে নিজের বাড়িতে রেখেছিলেন, সেই কৃতজ্ঞতা স্বামীজি আজও ভোলেননি। সেই দিন স্বামীজির কাছে কিচ্ছু ছিল না, খাবার ছিল না, মঠ ছিল না, থাকার জায়গা নেই, এক টুকরো জমি নেই। আজ স্বামীজির জমি আছে, তাই আজ স্বামীজি তাকে বললেন যে আপনি একটা দিন থেকে যান না। তাকে ঘাট অব্দি এগিয়ে দিতে এসছেন কে না, বিশ্ববরেণ্য স্বামীজি, স্বামী বিবেকানন্দ। তার পিছনে ওই কথাটা স্বামীজির, যে যে তোমার জন্য এতটুকু করেছে তার কৃতজ্ঞতা কখনো ভুলো না। আর আজকের যেটা মূল বিষয় সেটা বোঝাই গেল যে কর্তা কর্ম করণ এক হলে কি হয়, আত্মা আপনির প্রভায় আপনি জ্বলতে থাকে, আর কিচ্ছু হয় না, সব একাকার হয়ে যায়, সব মিলে যায়। আজ এই অবধিই থাক। নমস্কার।